অত খুশি হওয়ার দরকার নাই। আমার বউ অত্যাচার করার অধিকার দিছে কে? হ্যাঁ, আর বাসার কাজ বাজ করার অধিকার দিছে কেডা? আবার আমার শ্বশুরও অপমান করেন। আব্বা তুই কি কইতাছস? তুই ভালো আছস? তুই তো আইবি, আমার তো একটা ফোনও দিলি না। আমি যখন প্রবাসে আছি আমি একবার তো খোঁজ দিয়ে দেখলেন না যে আমি ভালো আছি কি না আছি? তোর আব্বা দ্বারা তো ফোন দিছি। যখন টাকা নেওয়ার সময় হয় তখন ঠিকই ফোন দেন। ওই দিন আমার বউর সাথে আমি কথা বলছিলাম, আপনি মোবাইলটা টাইম না ফোনটা কাটটা দিছেন। ওই দিন আমি বুঝতে পারছি আপনি আমার বউকে মারছেন, তাই আমি প্রবাস থেকে তাড়াহুড়া আমি চলে আইছি। কি কইতাছস বাবা? আমি তোর মা, আমি কি তোর বউরে মারতে পারি? এখন আমার সামনে অত মিথ্যা বললে লাভ হবে না, আমি সব বুঝে গেছি। দেন, বড় বড় কথা বললেন না। জানো না বাবা, আমার বড় মেয়ে এখানে আসছিল, আমার বড় মেয়েকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার বউরে বাথরুমে আটকাই রাখে, ঠিক মতো খাইতে দেয় না। আমি আজকে এখানে আসছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে যাইতাম। তুমি যদি আজকে না আসতা না, তাহলে আমি আমার মেয়েকে আমার সঙ্গে করে নিয়ে যেতাম। এই যে আমাদের সংসারের ব্যাপারে না আপনি নাক গলাবেন না। আপনি হইলেন তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বাহিরে থাকবেন, যান। শোনেন বেআইন, এই আমি কিন্তু আপনার কাছে আমার মায়ের সাইদা বিয়া দিই নেই। আমার কাছে যে কিন্তু হাত পাও ধরছেন। কে? আমি আপনার হাত পা ধরমো? ছি, এই পার বলে আমি হাত দিমু? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। ওরে শুধু বিয়া করাই আনছি ঘরের বান্দিগিরি করার জন্য। কি বললেন? কি বলছিস সুবস্তায়? আবার কোন দিহি? তোর বউরে আমি বিয়া করাই আনছি বান্দি দাসী করে। এই মুহূর্তে আমার বাসার থেকে বাইর হন, নাহলে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বাইর করে দিব। এ তুই কার গায়ে হাত দাস? এটা আমার সংসার, আমার ঘর, আমার সংসার। আমার সংসারে থেকে এই বাসা থেকে তুই আমারে বের করে দিবি? হ্যাঁ, প্রয়োজন হলে না ঘাট ধাক্কা দিয়া তোদেরকে বের করে দিবি। আম্মা, 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 কি সমস্যা? ডাকতেছো কেন? হ্যাঁ, বাবারে বাবা, সাজ্জা গুজ্জা করে পরিমণি হয়ে রইছো। কি সমস্যা? তুমি শাড়ি পরছো কে? আম্মা, আমার বোন গ্রাম থেকে আসবে তো, ও যদি আইসে দেখে আমি পুরান কাপড় পরে রইছি, তার লাগে তোর মনে কষ্ট লাগবো, তাই একটু নতুন শাড়ি পরে একটু সাজুগুজু করলাম। বাবারে বাবা, জসের বোন ব্যারিস্টার আইতাছে, হাজ্জা গুজ্জা না থাকলে হয়? হ্যাঁ, এই সাইজা গুজা রং ডং করে কারে দেখাইবা? আমার পোলা রইছে বিদেশে। হ্যাঁ, কি সমস্যা তোমার? সাজো কি লেগে? কি কোনো নাগর টাগর জোগাইছো নাকি? হ্যাঁ, আম্মা, আপনিও তো সাজেন, আর শ্বশুর মশাই সেও তো বিদেশ থাকে, আপনি কারে দেখাবেন? তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করো। আমি সাইজা কারে দেখামু না না দেখামু সেই কৈফত কি আমি তোমারে দেবো? হ্যাঁ, তোমার কত বড় কলিজা, তুমি আমারে কইতাছো আমি সাইজা গুজা কারে দেখাই? আমি যারে খুশি তারে দেখাই। তুমি আমার ঘরের বউ, কোনো নায়িকা না, বুঝো না যে তোমার সাইজা গুজা থাকতে হইব? যাইয়া শাড়িটা চেঞ্জ করে নিজের পোশাক পইরা কাম করতে যাও। আম্মা, আমি এই শাড়ি পরে কাজ করতে পারবো। এত কথা বলো কেন? হ্যাঁ, মুখে তো ভালো ক্ষয় ফুটে গেছে, এখন মুখে মুখে তর্ক করা শিখে গেছো। যেটা বলছি সেটা করো, কাপড়টা চেঞ্জ করে যাই কাজ করো, যাও। না আম্মা, আমি পারবো তো এটা পরে করতে। বেশি কথা বলো, যাও। বাবারে বাবা, এখনই মুখে মুখে তর্ক করা শুরু করে দিছে। আর তো দিন রইছে পয়রা, এখন আমার শক্তি আছে দেখে আমি কথা কইয়া যাইতাছি। যখন আমি একটু বুড়া হয়ে যাবো তখন তখন দিয়ে আমার পান নিচে রাখবো? না না, এর একটা ব্যবস্থা করতেই হইব। আসি, দরজা মরজা ভাঙ্গে লাইব মনে হয়। কে? আসসালামু আলাইকুম মামিমা। ভালো আছেন মামিমা? হাই, ভালো আছি। তুমি? হ্যাঁ আমি। কে বই আপনার কয় নাই যে আমি আমু? হ্যাঁ, তোমার বইন আমারে কইছিল তুমি আইবা। তা কি লই আইছো বইনারে দেখতে? দেখি ব্যাগটা তো হালকা কে। ও, ওই কাপড় চোপড়। হয়, এই 2-3 দিন থাকবো তো। কয়দিন থাকবা? এই 2-3 দিন থাক মানে। 2-3 দিন থাকবা নে? তা ছোট বইনের বাড়িতে আইছো, হ্যাঁ, কি লই আইছো? আসলে এই যে কয়টা কাপড় চোপড়? আপনারা তো জানেনই মুগ অবস্থা বেশি ভালো না, কি আনবো আর কোন রাতে। ফকিন্নির জি, হারামির জি,
তোমাকে কিছু নাই, এই জন্য বইনেরে দেখতে আইসো, আগে সুতাও পর্যন্ত লই যেতে পারে না, এক প্যাকেট চিপস তো আনতে পারতা। হ্যাঁ, 10 টাকাও কি ছিল না তোমার দ্বারে? ওইসে কি মা ওই মা এই চোপা লড়াইবে না, একদম চোপা লড়াইবে না, বেয়াদব কোহানকার জানো। হ্যাঁ, বইনের বাসায় ড্যাং ড্যাং করে বেড়াইতে চলে আইসো, অথচ কিচ্ছু নিয়ে আসো নাই হাতে। লজ্জা শরম আছে? আছে লজ্জা শরম? না লজ্জা শরমের মাথা খাইছো? হ্যাঁ, কি সমস্যা তোমার? হ্যাঁ, আইছো কি লেগা? চেহারা দেখতে বাইরাও। এই এমন করেন কে মা ওই মা। আর আমরা গোবারে চিপস আনলে চিপস খাইবে কিটা? আমরা গোবারে তো কোনো বুড়ো পোলা ফাইন নেই। মগা গারে ঘুরে মারা লাগবে না তো, মারা নিজেরাই ঘুরে গারা, বুঝো না? আমি একলাই খাইতে পারি 500, তুমি বেরাও। আপনি কোন দা গুড়া গারা? আমি বুড়ো। মুখে মুখে তর্ক করো, হারাম যদি এক তো লই আস না কিছু, আবার মুখে মুখে তর্ক করতাছস। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, এই বাইরে থাকা নাই বেরতে বেরো। আহা তুমি তুমি নিচে বসে ওঠো। আর আম্মা, আপনি আমার আফাকে নিচে বসাই থুছেন কিসের জন্য? সোফায় বসাতেন। আফা চলো। কই বসামো? সোফায় বসাবেন। সোফায়? হ্যাঁ। সোফায় বসার যোগ্যতা আছে তোমার গো? সোফা কি কোনোদিন চোখে দেখছো? হ্যাঁ, আর এই সোফার দাম জানো? এই সোফায় তোমার বইনের বসামো, এই ওকিন্নি ফকিন্নির লেগা। হ্যাঁ, আর তুমি কি কইছিলা? তোমার বোন আসবে, এই জন্য তুমি নতুন শাড়ি গহনা এটা সেটা পরে রইছে। আর তোমার বইনে কি পরে আইছে? কি পরে আইছে? মানে গোড়া দেখলে খোরা হইয়া যাও, তাই না? একদম যদি বেশি বাড়াবাড়ি করো না, বইনের সাথে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো, বইলা দিলাম। এই বেরা, শয়তানের বাচ্চা, সবগুলো একসাথে জোট হয়ে রইছো না? বের হইবা না তোমার বইনের সংসার ভাঙমু। মা ওই মা, আপনি আমার বোনের লাগে এরকম আচরণ করেন? আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বোন আর আমি ছোটবেলায় মা হারাইছি। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা আদর্শ কিছুই আমরা দুইটা বোন পাই নাই। ভাবছিলাম আমার বোনটা আপনাকে বাড়ি বিয়ে হয়েছে একটা মা পাইবো, যে মা আমার বোনটারে আদর দিব, কোনোদিন আমার বোনটার একটা টু শব্দ করে কথা কইব না, আমার বোনটার উপরে কখনো ঝাড়ি দিয়ে একটা কথা কইব না, ঠিক নিজের মেয়ের মতো করে রাখবো। আর আজকে যা দেখলাম, এটা দেখার পরে আমি বুঝতে পারছি যে আমার বোনটা কিরকম মা পাইছে আর কতটা সুখী আছে এই বাড়িতে। তা কাজ কর, তোর বোনটারে নিয়ে যা, আমার পোলাটারে আর একটা বিয়ে করা মনে। মা ওই, এটা যদি আপনার নিজের আপন পোলার বউ হইতো তাইলে কি পারতেন ওরে না খাওয়ায় রাখতে, ওর উপর অত্যাচার করতে, ওরে সিরা কাপড় পরাইতে, ওরে এরকম অযত্নে অবহেলায় রাখতে? ও রাখবেন না কি লেগা? এটা তো আর আপনার নিজের আপন ছেলের বউ না, এটা তো আপনার সৎ ছেলের বউ। এই চোপাটা না কমলারা, আর আমার বাসা থেকে বেরা। আমার ঘরের ভিতরে, আমার সংসারের ভিতরে কারে কিরকম রাখবো না না রাখবো সেটা না একদম আমার অধিকার, আর কারো না। আমার বাসায় যে তোর বোন টিক্কা এখনো আছে না, এইটা তোর বোনের 7 কপালের ভাগ্য। আর বোনের কাছে নালিশ দিছো, নালিশ? হ্যাঁ, নালিশ একেবারে গুলাই আর শরবতের লাগে খাওয়াই দেবো। চিনো আমারে? হ্যাঁ, মা ওই, ও আমারই না নালিশ দেয় নাই। আমি আসার পরেই যা দেখলাম তাতে আমার বোঝা হয়ে গেছে যে আমার বই। আসো কেমনে? লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? লজ্জা বোধ যদি তোমাকে থাকতো, আউট যেকালে যদি চোখে কাজল দিত, তাহলে আর এই মুখটা না এইখানে আইসা দেখাইতা না। বিয়া দিছো তো দিছই, আর যদি বুঝতাম আগে যে তোমার বোন আর তোমরা এত ফকিন্নি, হ্যাঁ, তাহলে না জিন্দিগিতে ওখানে পোলা বিয়া করাইতাম না। সব পোলা ঠিক আছে, আমার আমার নিজের পোলা না তো কি হইছে? আমার পোলা আমার ইনকাম করে দেয়, এই জন্য না ওর একটা ওকিনি ফকিনি ধইরা আনছি। কেন? সমস্ত ঘরের কাজ করবে। আর বড় লোক বাড়িতে মাইয়া আনলে আমার মুখে মুখে তর্ক করতো কেন? সে তো আমার চেয়ে উঁচু লেভেলে থাকতো, তাই না? এই জন্য আমার সাথে কথা সবসময় হিসাব কিতাব কইরা বলবি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এখন। তার মানে আপনি ছেলের বউ আনেন নাই, আপনি তো একটা চাকরানি নিয়ে আইছেন। তার মানে আমার বউ অবশ্যই। ও। এই তো বুঝতে পারছো, তাহলে বুঝতে যেহেতু পারছো, যদি তোমার বোনের সংসার করার ইচ্ছা থাকে তো এই বাড়িতে থাকবে, আর যদি সংসার করার ইচ্ছা না থাকে বাসার গেট খোলা আছে। মা ওই মা, আমরা গরিব হইতে পারি কিন্তু বিয়াদব না। আচ্ছা থাক তাইলে বোন, আমি যাইগা। আপা দাঁড়াও, তুমি কতদিন পর আসছো, ভাবছি তুমি আর আমি দুজন মিলে একটু গল্প করবো, এক জায়গায় থাকবো, দুজনে ধরে একটু ঘুমাবো, তারপর দুজন বসে এক জায়গায় বসে একটু খাবো। তা তুমি চলে যাও না আপা, চলো ভিতরে চলো। এই যে শোন বোন, একটা কথা বলি, শ্বশুর বাড়িতে মন দিয়া সংসার কর। আর ভালো করেই জানোস
আমরা গরিব হইতে পারি কিন্তু আমরাও মানুষ। আমগো না মেয়েদের না একবারই বিয়া হয় আর না। আর যেহেতু তোর বিয়ে হয়ে গেছে বোন, যত কষ্ট হোক এইখানে মন দিয়া সংসার কর, দেখবি আল্লাহ যদি চায় একদিন তুইও সুখী হবি। আর আমরা একসাথে গল্প করবো নাকি লেখা করবো বোন, আমরা যখন মইরা যাবো না দুই বোন একসাথে গল্প করবো, একসাথে খামো, একসাথে ঘুমামো, কত সুন্দরভাবে দিন কাটাবো। আল্লাহর কাছে এইসব ডায়লগ বাইরে যায় মারো, বেরো। না আপা তুমি যাবা না, চলো ভিতরে চলো। আমরা একদম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আম্মা যা করার ভুল তো আমি করছি, আমাকে বলেন আমার আফাকে কিসের জন্য এত অপমান করতেছেন? আসার পর থেকে অনেক অপমান করতেছেন, করলে আমার করেন, আমার আফার উপরে কেন এত অত্যাচার করতেছেন? একটা এই যে ঠোঁটটা আছে না, 2 ঠোঁট ধরে একটা সেলাই করে দেবো। থাক মা, ওই মা হয়েছে, অনেক মারছেন, আর মারার দরকার নেই, আমি সইলা যাইতাছি। তারপরও যাওয়ার আগে না, তোমার বোনের যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি নিয়ে যেতে পারো। শোনেন মা, ওই মা আমার বোনের যখন লাল শাড়ি পরাই আপনাকে এই বাড়িতে ঢুকাইছি, আমার বোন যখন মইরা যাইব ওই সাদা কাপড়টা পরাইয়া আপনাকে এই দরজার সামনে রাইকা দিয়েন, আমার বোনটা আমরা নিয়ে যাবো, নিয়া তখন আমরা দাফন কাফন করবো। আরে কি আদিক্ষতার কথাবার্তা। আফা যাইও না আফা, থাকো আজকে দিনটা, কালকে চলে যাও। আজকে থাকো, মনোযোগ দিয়ে সুখে শান্তিতে সংসার করো, আমি চাই না আমার জন্য সংসারে শান্তি হোক। আম্মা আমার আফার কতদিন পড়াইছিল, আমি ভাবছি যে আমি আর আমার আফা দুজনে মিলে একটু গল্প করব, দুজনে একটু বসবো, একসাথে খাবো। আর আসার পর থেকে আমার আফাটার উপর অনেক অত্যাচার করতেছেন আর অনেক অপমানও করছেন। আমার আফা কি করছে? এই যে বাপের বাড়ি যদি যাওয়ার ইচ্ছা থাকে, গাট্টি বস্তা গোল কইরা একেবারে যাও। এক লাগে খাইবা, এক লাগে ঘুমাইবা, এক লাগে চলবা, এক লাগে গল্প করবা, এক লাগে মরবা, সব ওই যে বাপের বাড়ি যেই হইব। এখানে বসে না কিচ্ছু হইব না। যদি থাকতে ইচ্ছে করে, এই সংসার করতে ইচ্ছে করে, চুপচাপ আমি যেটা বলবো সেটাই করবা, বুঝতে পারছো? যাও বাসার কাজ করো। খাবার হয়েছে? রান্না হয়েছে? না মা এখনো করি নাই, আর কি বসাবো এখন যায়। তোমারে সেই কখন বলছি রান্না বসাইতে, হ্যাঁ? এখন পর্যন্ত রান্না হয় নাই মানে? তাড়াতাড়ি আগে রান্না করো, আগে নাস্তা বানাই আমার খাইতে দাও, যাও যাও। উফ, একজনের পর একজন, একজনের পর একজন, আল্লাহ জানে আবার কে আসে। তাড়াতাড়ি রুমে দাও নাস্তা। তুমি আমার না ডিপোজ দিয়ে দাও, আমার আর ভাল লাগতেছে না। কিসে? কিছুই হয় নাই, তুমি ওখান থেকে ডিপোজ দিয়ে দাও, না হলে। বুঝলাম না ভান্দিরজি কই গেল, হ্যাঁ? কোনখানে দেখতাছি না, এই রুমে নাই, ওই রুমে নাই, কই গেল? আর না হলে তুমি আমারে আমার বাবার বাড়ি পাঠিয়ে দাও, যখন তুমি আসবা তখন আমারে আইনো। মাথা ঠান্ডা করো, কিসের আগে কও। কিছুই হয় নাই, বললাম না তোমারে, তুমি ওখান থেকে ডিপোজ দাও, না হলে আমার বাবার বাড়ি আমার পাঠিয়ে দাও, আমার আর ভাল লাগতেছে না। সমস্যাটা কি? কই কোনো কিছুই সমস্যা না। ভান্দিরজি ওই চিপার মধ্যে হাইন্দা লাঙ্গের লাগে কথা কও, হ্যাঁ? কি, হ্যাঁ? বাতারে তারে বিচার দিতাছ? বিচার দিয়া কি হইব, হ্যাঁ? তোর বাতারে না মানে কিচ্ছুই করতে পারবো না, বুঝস নাই? কারণ ও তোর স্বামী আর আমার সৎ পোলা। এই সংসার আমার, আমার সংসারে না অন্য কেউ কোনো ডিসিশন নেওয়ার কোনো অধিকার তাদের আমি দিই নাই। আর তুই তো একটু আরে পুষকি, কালকে এসে আজকি সংসারের ভিতরে পেস লাগাই দিতাছ, হ্যাঁ? পেস একদম চুলার মুষ্টি ধইরা এইরকম চরকার মতো ঘুরাইয়া ধইরা পাক্কা মারমো, বাপের বাড়ি যেয়ে পড়বি। চিনোস আমারে? আম্মা আপনি সব সময় আমার গায়ে হাত তোলেন, আমার উপর অত্যাচার করেন। আমার কালকে আমার আফাটা আইলো, আমার আফাটার উপরে অনেক অত্যাচার করে। আর খাইলে তো আমার স্বামীর কামাই খায়, আর আমার স্বামীর কামাই দিয়ে তো আমার বোন রে আমার ভাইরে খাওয়াই। তাতে কি হয়েছে? আপনি কথায় কথায় আমার গায়ে হাত তোলেন কেন? কি কইলি তুই, হ্যাঁ? তোর স্বামী, স্বামীটা কি তুই পেটে রাখছিলি, না তোর মায় পেটে রাখছিল, না তোর বইনে পেটে রাখছিল, হ্যাঁ? কি লেগে কইতাছস? সংসারটা আমার, পোলাটা সৎ আমার, তোর না। কত বড় সাহস! আমার স্বামীর কামাই আমি খাই, আপনার সমস্যা কি? আমার বাইরে আমার বোন রে আমার বাপরে খাওয়ামু, তোর মা একটা পোলা জন্ম দিতে পারলো না, হ্যাঁ? তুই আমার যা পোলা টাকা দিয়ে খাওয়াবি কে? যদি বেশি তেরিং বেরিং করস না, পোলার কানে এমন বিষ ঢালমু
বিষ ঢাইলা তোর তালাক দেওয়া এখানতে পাঠাই দেবো। আম্মা আপনি সব সময় অত্যাচার করতেছেন, অনেক অত্যাচার করেন। আর আপনি কি বললেন আমার মায়ের ছেলে হলো না কা? আল্লাহ জানে আমার মায়ের ছেলে কি লোক হলো না। সব তো হাতে লেখা থাকে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি কথা কথায় আমার মা, আমার বাবা, আমার ভাই বোনকে নিয়ে অনেক খোঁটা দেন। আম্মা এইসব কি লোক করেন? ছোট মানুষ গরিব থেকে গরিব হইলেই কি একদম ছোট হয়ে যায়? আপনি ধনী দেখা অনেক কথাই বলেন আমার বাবাকে, আমার বোনকে, আমার মাকে, আমার ভাইকে। আর আমার একটা কথা, আপনি সবসময় আমার খোঁটা দেন, কিন্তু আপনি আমার বাবাকে দেন, আমার আফুকে দেন, সবসময় অনেক খোঁটা দিয়ে কথা বলেন। কি লাগে আম্মা এই কথাগুলো কিসের জন্য বলেন? বললে আমাকে বলেন। আমার আম্মা তো মারা গেছে, মরা মানুষকে নিয়ে কেউ কি এইসব বাজে বাজে কথা বলে? এই যে আপনি বলেন। তোমার কাছ থেকে না এখন আমি ডায়লগ শিখবো না। তুমি ঘরের ভিতরে যাও আর কাজ করো, ঘর দুয়ার পরিষ্কার করো, যাও। এখানে এসে বড় বড় লেকচার দিতেছে আমার সামনে। এই সংসারটা আমার, আমি এখনো বইলা দিতেছি। আমার সংসারে আমি যা করব ওইটাই লাস্ট ডিসিশন, বুঝতে পারছো? যাও। আর নালিশ না, আজকে থেকে তোমার ফোন চালানো বন্ধ। তারপরে দেখ ক্যাবদের কথা বলো আর ক্যাব নালিশ দাও। যাও। শয়তান একটা, যেমন বোনটা তেমন বাপটা তেমন বানাইছে মাইয়াটাও। ও কিন্নি ফকিন্নি, এই জন্যই দেখতে পারি না। আসতেছি। আরে আব্বা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এতদিন পর আসলো আমারে দেখতে। ভিতরটুকু এতদিন পর তুমি আমার দেখতে আসলা। আর এত বড় লোক করে আমার কি লাগে বিয়ে দিলা? গরিব গরিব বিয়ে দিতা, বড় লোক করে অনেক শান্তি না আব্বা, একটু শান্তি না। তুমি আমার এত ছোট থাকতে কি লাগে বিয়ে দিলা? আচ্ছা কি হয়েছে, তুই কান্তাছিস কে? কিছুই না, তোমার অনেকদিন পর দেখছি তো তাই কান্না চলে এসে। চলো ভিতরে চলো, আসো, বসো বসো। আব্বা তোমার শরীরটা ভালো আছে তো? হরে মা, আমার শরীরটা ভালো আছে। তোর কি অবস্থা? তুই আমার কথা বাদ কান্তাছিস? দাও, কিছু হয় না। আফা কেমন আছে? আফা সেদিন আসলো, এসে থাকলো না, আমি থাকতেও বললাম, আফা থাকলো না, চইলা গেল। আমার শাশুড়ির কথা অনেক মনে করছে তো, অনেক অনেক খারাপ কথা বলছে তো, তাই মনে হয় আমার আফা মাইন্ড কইরা তাই চইলা গেছে। আফারে নিয়ে আসতো আব্বা, তুমি একা কি লেগে আসছো? মারে, তোর শাশুড়ি তোর উপর অনেক অত্যাচার করে না? তোদের না খাওয়াই দেয় না? না আব্বা, অত্যাচার করে না। আর গরিব গরিব জন্ম নিলে তো এরকমই হয়। তুমি তো জানো আব্বা, গরিব গরিব জন্ম নিয়েছি তো, তাহলে গাল্লায় আমাকে কপালে। এই আমার এক কাপ চা। আসসালামু আলাইকুম। বাবা রে বাবা, হ্যাঁ বেশে, কি খবর? ভালো আছেন? জি ভালো আছি। কি মানে কাঁচা কি সারা রাখাই আইছেন? কি উল্টা পাল্টা কথা বলেন? না হ্যাঁ মনে তো মনে হইতাছে। আইছেন কি মাইয়ারে বাইরে দিছি উষ্টা লাত্তি দিয়ে বিচার করতে? মাগো মাগো, আমার তো ভয়ে হাত পাও কাঁপতাছে। বিচারও গায়ে পারছে, বিচার করার লাইগা মানে মানে কি করবো আমি, মানে দিশা পিসা পাইতাছি না। আমার পোলা বাড়িত নাই, আমার স্বামী বাড়িত নাই, মানে কি যে করবো, মানে আমার হাত পায়ে মানে ভয়তে হাত পাও কাঁপতাছে। এই কি বিচার করবেন বেয়াই? আপনি এরকম করতেছেন কা? উল্টা পাল্টা কথা কইতেছেন, কিসের বিচার করবো? আমি আইছি মেয়েরে দেখতে, এখানে আপনি কিসের বিচার করতে আসবেন? শয়তানের বাচ্চা, হ্যাঁ নাইছিস কি? আম্মা, আমার আব্বা আসতে পারলো না, আসার সাথে সাথে একদম চুপ, ছোট দূরে না একদম বন্ধ। আইছেন কি লেগা? বাল ফালাইতে? হ্যাঁ বাল ফালাইতে আইছেন এখানে? কি নিয়ে আইছেন? কি এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে? হ্যাঁ কতটি আবর্জনা ময়লা কাপড় চোপড় লই আইছেন মাইয়ারা দেখতে? হ্যাঁ? লজ্জা করে না আপনাদের? একটা টাকা তো বিয়ার সময় দেওয়ার কোনো মুরুদ ছিল না। আমার পোলার টাকা দিয়ে সব খরচ কইরা বিয়া করায় নিয়ে আইছি, একটা সুতো পর্যন্ত দিলেন না। এখন যে বিয়ায় বেরিয়ে আইছেন লজ্জা লাগে না? নতুন তো আইছেন, কি লই আইছেন? ওই মারে, ওই তোর বড় বোনের কাছে শুনছি তোর নাকি পিন্দার মতো জামা কাপড় নাই। তো কিছু জামা কাপড় তোর আমার বাসায় আসলে যে তুই গেলে পিনতি, তোর কাপড় চোপড় করে নিয়ে এলাম, তুই পিনতে পারবি। এই যে হ্যাঁ,
অবস্থা, কাপড় চোপড়ে কি নোংরা। এইসব জামা কাপড় কে পরবো? হ্যাঁ, কে পরবো এইসব জামা কাপড়? এইসব জামা কাপড় দিয়ে না আমি বাড়ির লুসনিও যে রান্নাঘরে যে পাতিল ধরি না, লুসনিও বানাই না। আমার ঘরে যে একজন কাজের বুয়া আছে না, কাজের বুয়া না নিচের কাপড়টাও পরাই না এটা। আর আপনি নিয়েছেন এই কাপড় চোপড় ও পরবে? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে ভাবলেন? আম্মা বাস অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার আমি গান ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। কি কইলি তুই? হ্যাঁ, তুই আমারে বাসা থেকে বের করে দিবি? হ্যাঁ, এত বড় সাহস তোরে কে দিছে? আমি দিছি। কি ব্যাপার? আপনি অনুমতি দেওয়ার কে? হ্যাঁ, আপনার সাহস তো কম না। আপনি ওর অনুমতি দিছেন? এই সংসার আমার, আপনি অনুমতি দেওয়ার কে? অনুমতি আমি দিছি, আমি। আরে তুই আপা কেমন আছস? অত খুশি হওয়ার দরকার নাই। আমার বউ অত্যাচার করার অধিকার দিছে কে? হ্যাঁ, আর বাসার কাজ বাজ করার অধিকার দিছে কেডা? আবার আমার শ্বশুরও অপমান করেন। আব্বা তুই কি কইতাছস? তুই ভালো আছস? তুই তো আইবি, আমারে তো একটা ফোনও দিলি না। আমি যখন প্রবাসে আছি আমি একবার তো খোঁজ দিয়ে দেখলেন না যে আমি ভালো আছি কি না আছি? তোর আব্বা দ্বারা তো ফোন দিছি। যখন টাকা নেওয়ার সময় হয় তখন ঠিকই ফোন দেন। ওই দিন আমার বউর সাথে আমি কথা বলছিলাম, আপনি মোবাইলটা টাইম না ফোনটা কাটটা দিছেন। ওই দিন আমি বুঝতে পারছি আপনি আমার বউকে মারছেন, তাই আমি প্রবাস থেকে তাড়াহুড়া আমি চলে আইছি। কি কইতাছস বাবা? আমি তোর মা, আমি কি তোর বরে মারতে পারি? এখন আমার সামনে অত মিথ্যা বললে লাভ হবে না, আমি সব বুঝে গেছি। দেন, বড় বড় কথা বললেন না। জানো না বাবা, আমার বড় মেয়ে এখানে আসছিল, আমার বড় মেয়েকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার বউরে বাথরুমে আটকাই রাখে, ঠিক মতো খাইতে দেয় না। আমি আজকে এখানে আসছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে যাইতাম। তুমি যদি আজকে না আসতা না, তাহলে আমি আমার মেয়েকে আমার সঙ্গে করে নিয়ে যেতাম। এই যে আমাদের সংসারের ব্যাপারে না আপনি নাক গলাবেন না। আপনি হইলেন তৃতীয় ব্যক্তি বাহিরে থাকবেন, যান। শোনেন বেআইন, এই আমি কিন্তু আপনার কাছে আমার মায়ের সাইদা বিয়া দিই নেই। আমার কাছে যে কিন্তু হাত পাও ধরছেন। কে? আমি আপনার হাত পা ধরমো? ছি, এই পার বলে আমি হাত দিমো? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। ওরে শুধু বিয়া করাই আনছি ঘরের বান্দিগিরি করার জন্য। কি বললেন? কি বলছিস সুবস্তায়? আবার কোন দিহি? তোর বউরে আমি বিয়া করাই আনছি বান্দি দাসী করে। এই মুহূর্তে আমার বাসার থেকে বাইর হন, নইলে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বাইর করে দিব। এ তুই কার গায়ে হাত দাস? এটা আমার সংসার, আমার ঘর, আমার সংসার। আমার সংসারে থেকে এই বাসা থেকে তুই আমারে বের করে দিবি? হ্যাঁ, প্রয়োজন হলে না ঘাট ধাক্কা দিয়ে তোদেরকে বের করে দেবো। আর তোর বাপ যদি শুনতে পারে না, তোরে টুকরা টুকরা করে না নদীতে ভাসাই দিব। আমার বাপে না আমার এই প্রবাস থেকে পাঠাইছে, কইছে তোর মার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে। যত বড় মুখ না তত বড় কথা। আর একটা যদি গায়ে হাত তুলছিস না, তোর জিব্রা তোর নরলি টাইনা আমি ছিঁড়ে ফেলাম। তুললে কি করবেন? হ্যাঁ, স্যার আমার জামাই নরলি স্যার, আমার নরলি স্যার। নে দেখি কত বড় সাহস তোর, আমার জামাই নরলি শিল্পী, আমার নরলি শিল্পী ছিঁড়ে ফেলা। দেখি তো তুই কিভাবে ছিঁড়তে পারোস। তোমাগো না হাতির পাঁচ পাও দেখছো না? হ্যাঁ, একদম না পাও কয়টা ভেঙ্গে দেবো। নেন পা ভাঙ্গেন, আমার জামাইরও পা ভাঙ্গেন, আমারও পা ভাঙ্গেন, লাগবে আমার বাবারও পা ভাঙ্গেন। আপনার কত বড় সাহস, তা আমরা দেখতে যাই যে আপনি কিভাবে পাওটা ভাঙবেন। সম্মান থাকতে থাকতে এই বাসার থেকে বাইর হন। বাইরা মুনা এই মহিলা বের হ, এই বাসা থেকে বের হ, বের হ। এই বাসা শুধুই আমাদের, আমার জামাই, আর কারো না। তোদেরকে তো আমি দেখা নেবো। কি দেখবেন? হ্যাঁ, আপনি কি দেখবেন? কাজটা একদম ঠিক করতাছস না। কাজ আমরা ঠিকই করতেছি, বের হন। বাইর হন। বাবাজি, কাজটা কি ঠিক করলা? তোমার মায়ের বাইর করে দিলা। আব্বা, কোনটা ঠিক করছি না করছি ওইটা আমার ব্যাপার। আপনি আর বড় আপা আজ থেকে আমাদের বাসায় থাকবেন, আর আমার আব্বা আর আমি প্রবাস থেকে যতদিন না আসি ততদিন এই বাসায় থাকবেন। জিনিসটা কি বাবা ভালো দেখা যাইব? আপা তুমি একদম বেশি কথা কও, আমার কাছে ভালো লাগবে। চলো, আমার খুব আনন্দ লাগবে। চলো ভিতরে, চলো তো, চলো। আব্বা এই যে টেবিলে ভাত খাবার দিয়া দাও।